রথের মেলায় এসেছি আর পায়ে একটু আধটু কাদা লাগবে না তা কি হয়? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এলাম রথের মেলার একটি ভিডিও নিয়ে। এটা উল্টো রথের আগের ভিডিও, তো একটু এডিট করতে দেরি হলো, তাই আপলোড দিতেও দেরি হয়ে গেল। তো সন্ধ্যাবেলা জুনিকে পড়তে দিয়েছি, দিয়ে আর আমি একা মেলায় এসেছি। আজ আমার মেলায় আসার উদ্দেশ্য হলো গাছ কিনতে, তাই জুনিকে আর সঙ্গে নিইনি, ওকে পড়তে দিয়েই চলে এলাম। কারণ ও এলে খুব বিরক্ত হতো, বোর হতো আর আমাকে বিরক্ত করে ছাড়তো। ও এইসব গাছ কেনার ঝামেলায় পড়তে চাইতো না, ওর ভালো লাগতো না। ও শুধু একটু খাবার দাবার খেয়েই বাড়ি ফিরতে চাইতো। তো ওকে নিয়ে পরে আর একদিন আসবো। তো এই প্রথমে গাছগুলো দেখলাম, দেখে ভাবলাম যাই আগে মেলাটা পুরো ঘুরে আসি, তারপরে ফেরার সময় গাছ নেব। নাহলে গাছ নিয়ে মেলার মধ্যে ঘুরতে খুব অসুবিধা হবে। একেবারে গাছ নিয়ে স্কুটিতে তুলেই বাড়ি চলে যাব। আর এই রথের মেলাটা হয় আমাদের বারুইপুরের রাসমাঠে। অনেক বড় করে মেলাটা হয় আর প্রায় এক মাসের বেশি বা এক মাস মতো চলে। আর এটা হলো আমার পুরনো বাড়ির কাছেই একদম। যখন এই বাড়িতে থাকতাম, মানে আগের বাড়িতে থাকতাম, তখন কতবার যে মেলায় আসতাম, বাজারে এলেই মেলা থেকে ঘুরে যেতাম। তো ওখান থেকে তো আর বেশি দূরে ছিল না, কাছাকাছি। আর বাজারটা তো আমার আসতেই হতো, আর বাজারের কাছেই এই মেলাটা হতো। তো যতবার বাজারে আসতাম মেলা থেকে ঘুরে যেতাম। আর কিছু কেনাকাটা না করলে একটু ঘুরে যেতাম, একটু খাওয়া দাওয়া করতাম, সেটাই ভালো লাগতো। আর জুনিও খুশি হতো, তখন ছোট ছিল। এই সব জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছিলাম, তেমন কিছু কেনার ইচ্ছা নেই, কারণ আমি তো শুধু গাছ কিনতে এসেছি। তাও এখানে সেই ক্লিপটা একটু ভালো লেগেছিলো, তো দেখছিলাম নেবো বলে। তারপর ভেবে দেখলাম না, সেম এরম একটা ক্লিপ আমার আছে, এর থেকে একটু বড় সাইজ। তো শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। আর রথের মেলাতে তো খুব কাদা হয়, তাই দোকানের সামনে সামনে তক্তা পেতে দিয়েছে, যাতে লোকজনদের দোকানপাটে ঘুরতে অসুবিধা না হয় এবং তারা ভালোভাবে কেনাকাটা করতে পারে। আর সেই কারণে বেশ ভালোভাবেই হাঁটাচলা করা যাচ্ছিল। আর এইগুলো হরেক মাল সেই 20 টাকা 10 টাকা এরকম করে বিক্রি হয় না, সেইগুলো ছিল, একটু দেখে নিলাম। আর এই যে তক্তা পেতে দিয়েছে দুধারে দোকানের সামনে সামনে। তারপরে এখানে হার দুল এইসবের দোকান ছিল, আর মেয়েদের তো এদিকেই বেশি টানে। তো আমি এখানে এসে দেখছিলাম, ইচ্ছা ছিল একটা দুল নেব। তো সব যেন একই রকম লাগছিলো, এমনি নর্মালি যেগুলো কিনি সেই টাইপের লাগছিলো। আর এটাতে না সেই ফলস নেল ছিল, ফলস যে নখগুলো হয় ওই ছিল। তো আমার হাতের নখগুলো তো বড় হয় না, সবসময় ভেঙে যায়, তো ওইগুলো নেব ভাবছিলাম, কিন্তু নিলাম না। ওর সাথে আঠা দেওয়া ছিল না, আঠাটা আবার আলাদা করে কিনতে হবে, ওই জন্য আর নিইনি। আর এই যে দুলগুলো ছিল সব 35 টাকা করে ছিল। দেখছিলাম, কিন্তু নেওয়ার মতো চোখে তেমন কিছু পড়লো না। তো দেখা দেখি করে রেখে দিলাম, আর নেওয়া হলো না এখান থেকে। আর আমাদের এই রাসমাঠে রাস পূর্ণিমাতে খুব বড় করে রাসমেলা হয়, সেই জন্য এই মাঠের নাম রাসমাঠ। আর তখন সার্কাসও আসে। আর ওই মেলাটাও প্রায় এক মাসের বেশি মতো চলে। আর এই যে এই দোকানে এই হাত দুলটা না আমার খুব পছন্দ হয়েছিল, তো নেবো বলে দামও জিজ্ঞাসা করেছিলাম, ওরা 250 টাকা দাম বলছিল। তারপর ভেবে দেখলাম এগুলো শাড়ির সাথে না পরলে ভালো লাগবে না, আর আমি শাড়ি পরি কোথায়, তো শুধু শুধু কিনে টাকাটা নষ্ট করে লাভ নেই বলে রেখে দিলাম। তারপর এখানে এসেছিলাম, এই ফুল গাছগুলো দেখছিলাম, তো দামটা বড্ড বেশি বলছিল তুলনামূলক, এগুলো আমাদের বাজারে আবার দাম কম। তো তাই ভাবলাম মেলা থেকে নেব না, সেই বাজার থেকে কিনবো। তো একটু দেখে নিলাম, ফুলগুলো বেশ ভালোই লাগছিল। এবছর রাসের মেলা থেকেও আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে যাব। তো এখানে এই কাঠের জিনিসগুলো বেশ সুন্দর ছিল, শোপিসগুলোও খুব সুন্দর ছিল। তো সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে সব বাচ্চাদের চড়ার জিনিসপত্রগুলো ছিল, আর এটা একটা ব্যাগের দোকান ছিল। আমার জুনি যখন ছোট ছিল এইগুলোতে চড়ার জন্য খুব বায়না করতো, আবার ভয়ও পেত। বসিয়ে দিলে কিন্তু ভয় পেত, কিন্তু চড়ার জন্য বায়না করতো। এখন ওর আবার খুব সাহস হয়েছে, ও একা একা নাগরদোলা চড়বে বলে। তো আমি তো বলি না, একদমই না, একা তো ছাড়বই না, আর আমিও ওতে উঠবো না, আমার ভীষণ ভয় লাগে। তো এই দোকানে না এই চুড়িটা দেখছিলাম, আমার এত পছন্দ হয়েছিল, খুব ভালো লাগছিল। তো ওরা কত যেন দাম বলেছিল মনে নেই, কিন্তু আমি একটা নেবো বলছিলাম, ওরা দিচ্ছিল না, দুটো নিতে হবে। তো এখন না, যখন এডিট করছিলাম চুড়িটা আবার দেখে মনে হচ্ছিল নিয়ে নিলেই ভালো হতো, খুব ভালো লাগছিল। দেখি জুনিকে নিয়ে যখন মেলায় যাব তখন কিন্তু এটা নেব ভাবছি। আর আমি না ছোটোবেলায় একবার
ছোটোবেলায় বলতে ওই তখন 9-এ পড়ি, একবার নাগরদোলায় উঠেছিলাম। তো এত ভয় পেয়েছিলাম যখন নাগরদোলাটা উপর থেকে নিচে নামছে, মনে হচ্ছে এবার আমার জীবনটা বেরিয়ে যাবে, ভাবছিলাম কখন নামিয়ে দেবে। তো জুনি যখনই নাগরদোলা চড়বো বলে আমার ওই সময়ের কথাটা মনে পড়ে। তো আমি তো উঠতেই পারবো না, আর ওকে আমি এই বয়সে একা কী করে ছাড়ি। তো আমি তাই ওকে বলি, তুই বড় হ, তোর বন্ধুদের সাথেই চড়বি। আর একটা সাঁড়াশি নেওয়ার দরকার ছিল, তো এটা দেখছিলাম, তা ভাবছিলাম এটা দিয়ে কি করে ধরবো, যদি কোনো প্রবলেম হয় বলে নিইনি, নেওয়া হয়নি। তো স্টিলের সব জিনিসগুলো খুব ভালো লাগছিলো, এই দোকানের যেগুলো যা যা আইটেম ছিল সব কিছুই বেশ সুন্দর লাগছিলো। আর এই যে কাপ, প্লেট, গ্লাস, এই দোকানটাতে চলে এসেছি। আর মেয়েদের তো এইসব দোকানে এলে যেন মনে হয় সবই কিনে নিই, যতই বাড়িতে সে থাক না কেন। তো তাও আমি এখান থেকে 3টে কাপ নিলাম, অন্য কিছু আর নিইনি। ও আর একটা চিমটি নিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি, বাড়ি গিয়ে দেখাবো। আর এই সাইডে এই ড্রাগন ট্রেনটা চলছিল, তো যখনই জুনিকে নিয়ে মেলায় আসতাম আমরা 3জনে এটাই চড়তাম, কারণ এটাতে একমাত্র ভয় লাগে না। এখনও তাই, এখনও এটা চড়ি। আর জুনি তার সাথে অন্য কিছু চড়ার জন্য বায়না করে। মেলায় এসেছি আর কিছু না খেয়ে বাড়ি ফিরবো, তা কি হয়? তো এখান থেকে একটা পাপড়ি চাট নিলাম। ফুচকা ঘুগনি তো সব জায়গায় পাবো, কিন্তু পাপড়ি চাট তো আর সবসময় পাওয়া যায় না, তাই ওটাই নিলাম। তারপরে এখন বেরিয়ে যাওয়ার পালা। আর এই যে দুদিকে দেখেছেন জিলিপি, গজা এইসবের দোকান। এটা একটা কাঠের জিনিসপত্রের দোকান, এখানে কাঠের তৈরি অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেমন খুন্তি, চামচ, হাতা, তারপরে প্লেট টাইপের, পিড়ে বেলনা, এইসব। এদিকে বাদাম, খই এইসবের দোকানও ছিল প্রচুর। তারপরে আবার আমি ওই গাছের দোকানে চলে এলাম, সেখান থেকে একটা বেলফুল গাছ আর এই যে নয়নতারা গাছটা নিয়েছি। নয়নতারার কালারটা খুব মিষ্টি কালার। আর একটা ইনডোর প্ল্যান্টও কিন্তু নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আর এই বেরিয়ে যাচ্ছি, আর রাস্তার দুদিকে দেখুন শুধু গাছ। আমাদের এই রথের মেলায় প্রচুর গাছ আসে, বড় গাছ, ছোট গাছ, সব রকমের গাছ। আর দূর দূরান্ত থেকে লোকেরা কিন্তু গাড়ি ভর্তি করে গাছ কিনে নিয়ে যায়। তারপরে এখন জুনিকে নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডের সাথেও দেখা হয়ে গেছে, ও কলকাতা থেকে ফিরছিল। তো 3জনে একসাথে হয়েছি। জুনি এখন বলছে আমার খিদে পেয়েছে। তো ওর পড়ার ব্যাচের সামনেই নিউ আমরে, তো ওখান থেকেই খাবো বললো। তো ওকে নিয়ে চলে গেলাম ভিতরে, আর ওর আব্বু বাইরে দাঁড়িয়ে আছে। তো কি খায় দেখি, ও এখন পছন্দ করছে। ওর এই পছন্দ করতে অনেকটা টাইম লাগে। তো আমি বলছিলাম স্ন্যাক্স না হলে তুই এই পেস্ট্রিগুলো দেখ। তো পেস্ট্রি দেখছিল, স্ন্যাক্স দেখছিল। তো তারপরে স্ন্যাক্সই নেওয়া হয়েছিল, কী যেন একটা নেওয়া হলো সেটা ভুলে গেছি। তারপর বেরিয়ে আস্তে আস্তে এই যে বার্থডে কেকগুলো দেখছিল। এবারে ওর সামনে যেহেতু জন্মদিন, ও কী কেক নেবে সেটাই পছন্দ করছে এখন থেকে। তা আমাকে বানিয়ে দিতে বলেছিল, তা আমি বলছি না, আমি ওই তোর একটা কেকের জন্য বানাবো না, তোকে কেনা কেকেই দেবো। তারপরে বাড়ি চলে এসেছি, আর আমি সব কিনেছি সেগুলোই দেখাচ্ছি এখন। আর ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন।